আজকের পৃথিবীতে এই যে যুদ্ধ পরিস্থিতিতে, এই যুদ্ধের আজ একটি যুদ্ধের প্রভাব আমাদের সবার উপরে। আমাদের শত শত ফিলিং স্টেশনে তেল নাই, তেল নাই। ফিলিপাইন একটি দেশ, গতকালকের আগের দিন তারা আনুষ্ঠানিকভাবে তাদের দেশে রেড সিগন্যাল দিয়ে দিছে, অর্থাৎ তেলের অভাবে, অর্থাৎ পুরো দেশ অচল হয়ে যাবে এরকম ঘোষণা দিছে তারা রাষ্ট্রীয়ভাবে। তা আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে, আল্লাহ যদি নিরাপদ না রাখে স্বাভাবিক জীবন যাত্রা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে থাকতে না দেয়, তোমার আব্বার বিদেশের টাকা আর তোমার চাচার ঢাকা শহরের চাকরির টাকা দিয়া দুনিয়া চলে না। তোমার এই মাতাল মার্কা চুল দিয়া, অসভ্য এই জিন্দেগি দিয়া পৃথিবী টিকবে না রে আব্বা, পৃথিবী টিকবে না। তোমাদের যাদের কপালে সেজদা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, যে সমস্ত মা বোন বেপর্দা, এই অসভ্য বেপর্দা নারীরাই প্রতিনিয়ত আল্লাহর আযাবকে টেনে আনে। এই নাফরমান, হারাম, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এই নোংরামি যাদের জীবন, এরা প্রতিনিয়ত আল্লাহকে চ্যালেঞ্জ করে যে তোমার আযাব থাকলে দাও। এই বছর আলহামদুলিল্লাহ 5টা জুমা এবার রমজানে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কয়টা জুম্মা? 5টা জুমা আমরা আদায় করছি। এত কিছুর বিনিময়ে যেদিন রমজান শেষ হইল, সন্ধ্যায় আমরা শুক্রবার দিন ইফতার করলাম। 30 দিনের রমজান শেষ হওয়ার পর ঠিক তার 24 ঘন্টাও গেল না, 12 ঘন্টাও গেল না, তারপর দিন ঈদ পালন করার নামে আমরা যারা আগের মতো গান, বাদ্য, ডেকসেট, আবার আমরা আগের মতো বেপর্দা, বিড়ি, সিগারেট, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, আমাদের বোনেরা যারা বেপর্দা আবার ছুটে গেল, তারা কি বুঝাইতে চাইল? আমরা যারা আবার আগের মতো নাফরমানি পুরা দমে শুরু করে দিলাম, তাহলে আমরা যেন আল্লাহকে বললাম, আল্লাহ তোমার 1 মাস, তোমার রমজান তুমি নাও, আমি আগের মতোই নাফরমানি রয়ে গেলাম, তোমার যদি ক্ষমতা থাকে কোনো আযাব দাও। নাই তো বলো ছেলেরা। আমি একবার 4-5 বছর আগে ঈদের পর দিন আমাদের কুমিল্লা শহরে কান্দির পারে মার্কেটে ঈদের পর দিন আমার এক জোড়া জুতার খুব দরকার ছিল। আমি গেছিলাম এক জোড়া জুতা কিনতে, ভাবছিলাম যদি কোনো দোকান খোলা পাই তাইলে কিনুমু এক জোড়া জুতা। তো এই আশা করে গেলাম, একটা দোকান খোলা পাইছি, গিয়ে দেখি উনি বাক্স বুক্স জুতার এগুলা মিলাইতেছে, বসে বসে কি দেখতেছে। তা আমি বললাম, ভাই আজকে ঈদের পর দিন, আজকেও কি দোকান খোলা দরকার? এমনি ওনারে হাসতে হাসতে বলতেছি। তখন ওই লোক বলছে যে হুজুর, আমি কাস্টমারের জন্য দোকান খুলি নাই, আজকে আমি গোটা রোজার মাসটা টানা বেচা কিনা করছি, ঈদের বেচা কিনা, আজকে অবসর, এখন তেমন আমার কোনো কাম নাই, লেগে দোকানটা খুলে রাখছি এতটুকু যে বেচা কিনা, মাল কেমন স্টকে আছে, কদ্দুর কি রইলো, এগুলার হিসাব মিলাইতে আছে বইয়া বইয়া। আমি তখন চিন্তা করছি, হায়, এক জুতার দোকানদার রমজান শেষে হিসাব করতেছে তার আয় কেমন, ব্যয় কেমন, মাল আছে কেমন, বেচা কিনা হইল কেমন। তাহলে আমরাও তো দেখা উচিত, এক ইমানদার যাকে আল্লাহ তাআলা এত বড় শ্রেষ্ঠতম রমজান দিলেন, এই রমজানের পরবর্তী এই 1 সপ্তাহের মধ্যে আমরাও হিসাব করা উচিত যে এক রমজান, 30 দিন, 5টা জুমা, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, এই সব কিছু যাকে দিল, আমার উপর দিয়া বয়ে গেল। রমজানের প্রথম দিনও কতজন মারা গেছে, শেষ দিনও কতজন মারা গেছে, মাঝখানেও কত লোকের মৃত্যু হয়েছে। আল্লাহ আমাকে হায়াত দিলেন, আপনাকে হায়াত দিলেন, পূর্ণ 30 দিন আমার উপর দিয়ে, আপনার উপর দিয়ে যে রমজান গেল, এখন হিসাব মিলান আমাদের রমজান পূর্ববর্তী আমল, আখলাক, আমাদের চাল চলনের সাথে রমজান পরবর্তী পার্থক্য হয়েছে কিনা, আখিরাতের দিকে আগাইছি কিনা, গুনাহ ছাড়লাম কিনা, নেক আমল বাড়লো কিনা, এই হিসাবটুকু মিলানো আমাদের উচিত না? মিলান বলেন, আপনাদের যার যার ঘর বলেন, আপনাদের যার যার পরিবারের হিসাব বলেন, আপনাদের যার যার আয় উপার্জনের, ব্যবসার, চাকরির, কামাই রোজগারির হিসাব বলেন। সুদখোরদের সুদখোরই রয়ে গেলেন, কিস্তিখোরদের কিস্তিখোরে রয়ে গেলেন,
বিড়ি সিগারেট খাওইন না, আপনি তো অন্য বিড়ি সিগারেটই খান। যার ঘরে টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলতো, এখনই যে আগের মতো নর্তকীর নাচ চলে। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, সে তো এখনো বেপর্দাই। যে ছেলেটা যুবক, তুমি রোজার আগেও কোনোদিন ফজরের নামাজ খোদার 365 দিনে এক বছরে একদিনও পড়তা না, তো আজও তুমি 365 দিন, যার নামাজ ছুটে গেছে আজও তুমি নামাজ পড়ো না। আগের মতোই নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, চিন্তা সব আগের মতো। তো এত বড় রমজান যে গেল, কার উপর দিয়ে গেল? কার উপর দিয়ে গেল বাপ? কি প্রভাব বিস্তার করলো আমাদের উপরে? রমজানের আসর কি হলো আমাদের উপরে বলেন? তাইলে আসলে দুঃখজনক বাস্তবতা হলো, আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ আপনি যাই দেন আমারে, আমি গুনাহ ছাড়ব না। আপনি রমজান দেন আর যাই দেন, আপনি সবে কদর দেন আর যাই দেন, আমি নাফরমানি ছাড়ব না। আমি আমার নাফরমানির উপরে মজবুত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাহলে আফসোসের বিষয়, বলেন কেমনে সম্ভব হইল আমাদের মুসলমানের ঘর থেকে ছেলে পেলে ঈদের দিনে কেমনে গান বাজাইলো, ডেকসেট বাজাইলো। আমরা মুসলমান বাবা মা জীবিত থাকতে আমাদের মেয়ে, আমাদের কন্যা, আমাদের বোন কেমনে বেপর্দা বাইর হইল বলেন? একটা রমজানের কি একদিনও আসর থাকবে না? 30 দিন হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে একদিনও টেম্পার থাকবে না, একদিনও মেয়াদ থাকবে না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যেন আযাব চাচ্ছি, আমরা যেন আল্লাহকে বলছি, আল্লাহ আমরা আপনার কথায় পাত্তা দেই না, আপনি পারলে আযাব দেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, এখানে 6টা আমি দিছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। শেষ দশক কি? নাজাত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা আমল কমপক্ষে ন্যূনতম 70 গুণ সওয়াব, নেকি বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিছি। শয়তান যে তোমাকে গুনাহ করায় তারে শিকলে বন্দী করে দিয়েছি। তাইলে দরজা শুধু খোলা রাখছি, এই প্যান্ডেলের 4 দিক দিয়া আটকাইয়া শুধু এক দিক দিয়া বাইর হবার একটা দরজা, সবাই এই দরজা দিয়ে বাইর হতে হবে, অন্য কোনো দিক দিয়া বাইর হবার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলে দরজা খোলা রাখছি শুধু জান্নাতের দরজা, আর সব জাহান্নামের দরজা বন্ধ। শয়তান শিকলে বন্দী, শুধু রহমত, মাগফিরাত, নাজাত, এরপর রোজা, তারাবি, ইফতার, সাহারি, শবে কদর, এতেকাফ, এই সব কিছু দিয়ে রমজান সাজিয়ে আমি আল্লাহ চেয়েছি আমার বান্দা রাতে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেদিক দিয়েই তুমি আমারে ডাকো, চোখের পানি ফেলো, আমি শুধু তোমারে এক দরজা দিয়ে বাইর করবো, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ জাহান্নামে যাইবা না তুমি, এটা দুয়ারে বন্ধ, যাইবা কেমনে তুমি? পুরাটা মাস আমি আল্লাহ এইভাবে সাজাইছিলাম, এইভাবে চেয়েছিলাম যে আমি আল্লাহ তোমাকে শুধু জান্নাত দেব, সকলকে জান্নাত দেব। এত বড় শ্রেষ্ঠতম সুযোগ, এত বড় দয়া মায়া যে মালিক দিয়ে আমাদেরকে রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এরপরে 30 দিনের সাথে সাথে আজ 26 মার্চ 2026 রোজ বৃহস্পতিবার বরিশাল চাখার বলহার মিয়াবাড়ি হাক্কানি খানকা শরীফ প্রাঙ্গণে ফুরফুরা শরীফের খলিফা শাহ সুফি হজরত মাওলানা হাফিজউদ্দিন ফিরোজি রাহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠিত 84তম বার্ষিক ইসালে সওয়াব ও হাফেজ আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী মোতাবাররাক ওয়াজ ও মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আজকের এই দ্বিতীয় দিনে এশার নামাজ জামাতের সাথে আদায় করে
আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, 84 বছরতম এই মাহফিলটি, এটা অনেক বড় একটা বিষয়। একটি মাহফিল, একটি দ্বীনি ফিকির, দ্বীনি আয়োজন এতটা লম্বা সময় ধারাবাহিক থাকা, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। আরবিতে এটাকে ইস্তেকামাত বলে, কোনো কাজের উপরে দৃঢ়তা, অবিচল থাকা, লাগাতার করতে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, আদওয়াম, যদিও পরিমাণে কম হয়, ওয়া ইন কাল্লা, পরিমাণে যদিও কম হয়, কিন্তু ধারাবাহিকতা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমার যে বান্দারা জীবনের সব ক্ষেত্রে দৃঢ়তার সাথে এই কথা বলে যে আমার রব কেবলই আল্লাহ, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, ঘরে কিংবা বাহিরে, জীবন চলার প্রত্যেক কদমে আমার রব আল্লাহ। কে বলেন? মানে আমি শুধু মানি আল্লাহকে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যেমনই হোক, আমার পছন্দ হোক বা পছন্দ না হোক, বুঝে ধরুক বা না ধরুক, কষ্ট হোক আর আনন্দ হোক, আল্লাহর হুকুমের উপরে সুম্মাস্তাকামু। আল্লাহ তাআলা বলেন এই কথার উপরে যে আমার রব আল্লাহ, মানে আমি শুধু মানি আল্লাহকেই, এটার উপরে যে দৃঢ়তা থাকে, ইস্তেকামাত, অবিচল, আল্লাহ তাআলা বলেন এই ধারাবাহিক, অবিচল, মজবুত, এই দৃঢ় ব্যক্তিকে, এই মানুষদেরকে মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তাদের জান কবজের আগেই তাদের কাছে পাঠায় দেয়, তাদের কাছে চলে আসে, আর এসে এই ব্যক্তিকে বলে তিনটা কথা, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, নিঃসন্দেহে তুমি জান্নাতের সুসংবাদ এখনই শুনে নাও। তাহলে এই যে ইস্তেকামাত, অবিচল থাকা, দৃঢ়তা, কোনো কাজের উপরে মজবুত করে জমে থাকা, এটা অনেক বড় নিয়াম। এক সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন। এই সাহাবী একদিন নবীকে বলছেন, ইয়া রাসূলাল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু বা'দাকা আবাদান। আমারে এমন একটা কথা আপনি বলে দেন, যেই কথাটা আমি আপনার থেকে শুনবার পর আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, বরং এই কথাটা মানলেই আমার সফলতা। এমন একটা কথা, এক কথায় ছোট করে, সংক্ষেপ করে আমারে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি মেনে নিলাম সব ব্যাপারে আল্লাহকে, এবার এই কথার উপরে মজবুত থাকো। এবার এই কথার উপরে কি থাকো? সুম্মা ইসতাকিম, ইস্তেকামাত। এবার এই কথার উপরে জমে থাকো, এ কথার উপরে জমে থাকো। এবার পাহাড় উপর আমার উপর আইসা পড়ুক আর নদী আমারে ভাসায় নেক, আমি আমার আল্লাহর হুকুম থেকে এক চুলো নড়ব। এইটা অনেক বড় সিফাত, ইস্তেকামাত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, দৃঢ়তা, অবিচল থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে,
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাকাতিল ফি নাফসিক ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আপনার সাথে যদি আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে কেউ না থাকে, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। নবীজিকে বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ বলছে, বন্ধু শেষ পর্যন্ত এটা মনে রাখবেন, কারো ব্যাপারে যদি আপনি কোনো জবাবদিহি করতে নাও হয়, কিন্তু আপনি আপনার নিজের জবাবদিহি আপনাকে করতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার উজু, আপনার নামাজ, আপনার সেজদা, আপনার হালাল হারাম, আপনি আমি আল্লাহর হুকুম, আমার বিধান শতভাগ মানছেন কিনা, এটা কিন্তু আমনে শেষমেশ বুঝাই দিতে হবে। আপনারটা আপনি বুঝাই দিতে হবে। আপনি প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো অজুহাত মনে করেন বললেন, ওকে আমি বলছি, সে শোনে নাই, তাকে পাই নাই, তাকে বুঝাইছি, পাত্তা দেয় নাই। যার ব্যাপারে যেটা মন চায় এটা বলতে পারবেন ধরেন, কিন্তু আপনি নিজের ব্যাপারে কি বলবেন? এই জন্য লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, সর্বশেষ আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে মুকাল্লাফ। আমি আল্লাহর প্রত্যেকটা হুকুমের আদিষ্ঠ আপনার উপরে। অতএব আপনি নিজে একা হলেও আমি আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকুন। ওয়া হাররিদিল মুমিনিন, আর এবং আপনি প্রতিনিয়ত ঈমানদারদেরকে আল্লাহর কথা উৎসাহিত করতে থাকুন, বলতে থাকেন অন্যদেরকে, কিন্তু নিজের ব্যাপারে যাররা পরিমাণও গাফলতি করবেন না, নিজের ব্যাপারে সামান্য পরিমাণও অবহেলা করবেন না। এটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, একটি কাজ, আমি এটা ওই 84তম দেখে বললাম আর কি, যে লাগাতার একটা কাজ চালু থাকা, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা একটা ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মজলিস, এই আয়োজন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। 84 বছরের ভিতরে কত মানুষ এখানে আসছে, শুনছে। আজকে অনেকেই কবরে চলে গেছেন। যে মহান বুজুর্গের স্মরণে মাহফিল, তিনি সহ এই 84 বছরের ভিতরে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা কবরে চলে গেছেন। যারা মাহফিলের আয়োজন করছে, যারা মাহফিল শুনছে, যারা মাহফিলে আর্থিক সহযোগিতা করছে, আল্লাহ তাআলা ওনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা তাদের সকলের কবর নূরে নূরে ভরপুর করে দেন। সম্মানিত হাজিরিন, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হযরত ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আজকের এই মজলিসে আখিরি বয়ান করবেন, দোয়া করবেন। হযরত আসার আগে অল্প সময় আমরা সামান্য কিছু কথাই আপনাদের সামনে আরজ করতে চাই। আমার শুধু একটাই অনুরোধ, ছোট বড় সবার কাছে, বিশেষ করে নওজোয়ান ছেলে তোমাদের কাছে, মোবাইল হাতে ধরা এইটার নিয়ে খসর মসর করা, ভিডিও করা, রেকর্ড করা, এটার একবার আগানো পিছানো নাড়াচাড়া করা, আমার এটা ভীষণ অপছন্দ। আমি এটা একদম সহ্য করতে পারি না। এটা আমার একটা ব্যক্তিগত দোষও হইতে পারে, ত্রুটি হইতে পারে, কিন্তু বাকি আমি এটা সহ্য করতে পারি না। এই জন্য দয়া করে আমি সবার কাছে অনুরোধ করলাম, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড এটারে নাড়াচাড়া করা, এটা করা যাবে না। নাই তো আমি এরপরে নজরে পড়লে ধমক দেব, ধমক শক্ত ধমক। এই জন্য দয়া করে একজনও, শতভাগ আমাদের শায়েখ ইনশাআল্লাহ বয়ান করবে। প্রিয় ভাই, সবার উচিত আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শোনা। আল্লাহর কথার থেকে কেউ আলেম এবং সাধারণ জনগণ, একেবারে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ অথবা একেবারে আদনা মানুষ, আল্লাহর কোরআন থেকে কেউ অমুখাপেক্ষী হইতে পারে না। কি বক্তা বলেন আর শ্রোতা বলেন, পীর বলেন আর মুরিদ বলেন, ইমাম বলেন আর মুসল্লি বলেন, প্রত্যেকেই আল্লাহর কোরআনের দিকে মুখাপেক্ষী। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যে আমি এত শুনছি, এত পড়ছি, আর পড়ার কিছু নাই আমার, এমন হতেই পারে না, এমন হইতেই পারে না।
হইতেই পারে। কোরআনুল কারীমের একটা মুজিজা আমরা তাফসীরের মধ্যে পড়ছি। কোরআনুল কারীম এর একটা মুজিজা হলো কোরআনুল কারীম প্রত্যেককে তার অবস্থা অনুপাতে ইলম সরবরাহ করে। যিনি যেমন যে পরিমাণ ইলমের অধিকারী, কোরআন তার সামনে তার চাইতে বেশি নতুন নতুন ইলম পেশ করে। তা আল্লাহরই কুদরত, আল্লাহরই কুদরত। এই জন্য কোরআনুল কারীম থেকে কেউ কোনোদিন তৃপ্ত হওয়া যে আমার আর শোনার কিছু নাই, আর বুঝার কিছু নাই, যা পড়ছি যা বুঝছি অনেক বুঝছি আর লাগবে না, এমন হইতে পারে, এমন হতেই পারে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাথানি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন সবচেয়ে সুন্দর কথা, পরিপূর্ণ একটি কিতাব, প্রত্যেক কথা চমৎকার সাদৃশ্যপূর্ণ এবং প্রত্যেক বাক্য শব্দ বারবার পঠিত। অর্থাৎ এটাই একমাত্র কিতাব কোরআন যার প্রতি অক্ষর, প্রতি শব্দ, প্রতি লাইন হাজার হাজার বার, কোটি কোটি বার, লক্ষ লক্ষ বার 1450 বছর ধরে পড়া হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, ইসরাফিলের ফু পর্যন্ত হতেই থাকবে, হতেই থাকবে। কত কণ্ঠে, কত ছোট বড়, কত কারি, কত হাফেজ দেশ বিদেশের আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু কোনো বিরক্তি নাই, কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই। ভাল লাগতেছে না অন্য আরেকটা বাজাও, এমন কিছু না। বরং কোরআনুল কারীম প্রত্যেক জবানে তেলাওয়াত করলেই দিলের মধ্যে নতুন নতুন করে নূর তৈরি করে, নতুন আলো তৈরি করে। আল্লাহ তাআলা বলছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। প্রকৃত মুমিন যারা ঈমানদার কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে, কোরআন শুনলে আল্লাহ বলছে তাদের শরীরে আর একটা সময় আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে আমার বান্দা দিল দিয়া যদি শুনে তো অল্প সময়ের মধ্যেই তার সারা দেহ এবং তার অন্তর আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার সেজদায় নুয়ে পড়ে, নুয়ে পড়ে। এজন্য দোস্ত কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআনুল কারীমের তরজমা, কোরআনুল কারীমের নসিহত শুনতে থাক। কারো সুর আছে, কারো সুর নাই, কেউ খুব সুন্দর বলছে, কেউ কোন রকম বলছে, এগুলো কোনো বিষয় না। আমি আল্লাহর কোরআনের দিকে আন্তরিক হওয়া, শুনতে থাক। আমার মসজিদের ইমাম সাহেব বলুক, তার কথাও শোনা, অন্যখান থেকে হুজুর আসছে তার কথাও শোনা, শুনতে থাকা। শুধু প্রত্যেকবারই শুনলে কোরআন আমার অন্তরে নূর আনবে, কোরআন আমার হৃদয়ে বসন্তের মতো ঝিরঝির করে বইতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি। আল্লাহ কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তকাল মানে ঠান্ডাও না খুব, গরমও না খুব, হালকা ঝিরঝিরে বাতাস, আরামদায়ক মৌসুম, আবহাওয়া কোনটা? বসন্তকাল, যে সময় মন প্রফুল্ল থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত, রবিআ কলবি। এজন্য দোস্ত এটা জরুরি, এটা ভীষণ জরুরি। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের শোনা, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের তরজমা শুনতেই থাকে, পড়তেই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকে 26শে মার্চ আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 25শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী পশ্চিম পাকিস্তানের, যারা পূর্ব পাকিস্তানের ব্যাপক হত্যাযজ্ঞ এবং জুলুম নির্যাতন করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই 26শে মার্চ থেকে
মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়ে 1971 সালের 16ই ডিসেম্বর আল্লাহ তাআলা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে রাষ্ট্র আমাদেরকে দান করেছেন। এখানে আমি ছোট্ট শুধু 2টা কথা বলতে চাই। 1 নম্বর হলো, উর্দুতে একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে উর্দু ভাষায়, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে। অর্থ হলো, ওই ছেলে, এই ছেলে, তুমি কি আপনি আগে বাংলা বলছিলাম আর শুনছিলা? বাংলা কথা আপনি বুঝো ভাই? উড়াই দেবো কিন্তু একদম। জি, অতএব তো বলতেছি, উর্দু ভাষার এই প্রবাদটার অর্থ হলো, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়া পেট ভরে না। অর্থাৎ আমি 1 প্লেট ভাত নিছি, তো 1 লোকমা 1 লোকমা করে খাইতেছি, একটা পর্যায়ে আইসা শেষ একটা লোকমা খাইয়া আমরা বলি যে পেট ভরে গেছে, আর খামো না। তাহলে বোঝা গেল এই যে শেষ যেই লোকমাটা খাওয়ার পরে পেট ভরে গেছে, তো এই শেষ যেই লোকমাটা, এটা দিয়েই পেট ভরছে নাকি? যদি এটা দিয়েই শুধু পেট ভরে, তো এইটাই প্রথমে খাইয়া লাইতেন, তাহলে তার আগের ভাতগুলা নষ্ট হইতো না, আগের লোকমাগুলো আর লাগতো না। আসলে কি বিষয়টা এমন না, বরং পিছনে অনেকগুলো লোকমা ধারাবাহিকভাবে পেটে ঢুকছে, এরপরে এই শেষ লোকমাটা দিয়া ক্ষুধা কি হয়েছে? নিবারণ হয়েছে, পেট ভরছে। তো ঠিক একেবারে স্বাভাবিক হিসাবে 1600 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমাদের এই হিন্দুস্থানে, ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ থেকে, লন্ডন থেকে ব্যবসার ছদ্মবেশে সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে আসছিল। 1600 খ্রিস্টাব্দ থেকে 157 বছর, 1757 পর্যন্ত তারা ধারাবাহিক ষড়যন্ত্র করতে করতে, কৌশল করতে করতে 1757 সনে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পতন করে এরপরে তারা একটি বড় অংশ শাসন ক্ষমতাই আমাদের উপমহাদেশের দখল করছিল। এর অল্প সময়ের ভিতরে, এই 1757 সনের পরে অল্প সময়ের ভিতরে পুরা হিন্দুস্তান ধীরে ধীরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এই ব্রিটিশ, তারা দখল করেছিল। আমাদের এই উপমহাদেশে সাম্রাজ্যবাদের অংশ হিসাবে তাদের উপনিবেশবাদ এখানে কায়েম করছিল। 1757 সনের পরে 1857 সন বরাবর 100 বৎসর এই উপমহাদেশের অসংখ্য অগণিত মুসলমান, যা আলেম, পীর, ফকির এবং সাধারণ জনগণ আপনার এই ব্রিটিশের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ছোট ছোট। তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1831 সনে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান যোদ্ধা ছিলেন, বীর সেনাপতি ছিলেন, শাহাদাত বরণ করেছিলেন বালাকোটে। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতু মীর রহমতুল্লাহ আলাই, তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এইভাবে শহীদ টিপু সুলতান, তিনি যুদ্ধ করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ অনেক এই উপমহাদেশের মানুষরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা মিলে যে উপমহাদেশ, ধারাবাহিক অনেক যুদ্ধ, অনেক কাহিনী, আমি ঘটনা বলতে চাচ্ছি না। 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের মুসলমানকে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজে আইন ঘোষণা দিয়েছিলেন। 1831 সনে বালাকোটের শাহাদাত বরণ করছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই। এইভাবে যুদ্ধ করে 1857 সনে 100 বছরের মাথায় চূড়ান্ত আজাদি আন্দোলন হয়েছিল
পুরা হিন্দুস্তানের ভিতরে। এবং ওই আজাদি আন্দোলনের মধ্যে এই উপমহাদেশের মুসলমান এবং হিন্দু সর্বস্তরের জনগণ যুদ্ধ করেছিল। প্রায় 8 মাস ব্যাপী ব্রিটিশের বিরুদ্ধে 8 মাস টানা আজাদি আন্দোলন হয়েছিল। আমাদের এই চট্টগ্রামের একজন বিখ্যাত ব্রিটিশের বিরুদ্ধে সৈনিক ছিলেন হাবিলদার রজব আলী, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেছিলেন। একজন প্রসিদ্ধ হিন্দু ব্যক্তি, হিন্দু ধর্মেরও ছিলেন, মঙ্গল পাণ্ডে, তিনিও যুদ্ধ করেছিলেন। এবং এরপরে আমাদের মুসলিম অনেক বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামরাও 1857 সনের আজাদি আন্দোলনে সরাসরি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু কিছু স্বজাতীয় গাদ্দারের মুনাফিকের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় হয় নাই 1857 সনের আজাদি আন্দোলন। এরপরে ধারাবাহিক আন্দোলন, যুদ্ধ সংগ্রাম অব্যাহত ছিল। এইভাবে ধীরে ধীরে চলতে গিয়ে 1947 ইংরেজিতে আরো 90 বছর পর, 1857 পরে আরো 90 বছর, এই 90 বছর, এই মোট 1757 থেকে 1947, 190 বছর এক টানা, 190 বছর ব্রিটিশের নির্মম নির্যাতন, জুলুম, এই লাল কুত্তাদের জুলুম এবং অত্যাচার নির্যাতন এই উপমহাদেশের মানুষরা সহ্য করছে। শুধু দিল্লিতে 80,000-এর চাইতে বেশি মাদ্রাসা ছিল এই ব্রিটিশের এই বেঈমান, তারা বন্ধ করে দিছিল। লক্ষ লক্ষ লাখেরাত সম্পত্তি, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ছিল, সব বাজেয়াপ্ত করে দিছিল। কমপক্ষে 14,500 আলেমে দ্বীনকে রাস্তার পাশে গাছে ফাঁসিতে ঝুলাইছিল। 3.5 লক্ষ হাতে লেখা কোরআনুল কারীমের লিখিত কপি কোরআন আগুনে পুরাইয়া জ্বালাইয়া ছাই করে ফেলছে। হাজার হাজার আলেম, সাধারণ মুসলিম জনগণকে বছরের পর বছর আন্দামানে, মালটাতে নির্মম বন্দি কারাগারে জুলুম নির্যাতন করেছিল। অসংখ্য মুসলমান আলেম, দিনদার শ্রেণী হিজরত করে বিভিন্ন অঞ্চলে জীবনের তরে চলে গিয়েছিল। এই সব কিছুর বিনিময়েও 1947 সনে সর্বশেষ ব্রিটিশ চূড়ান্ত পরাজয় স্বীকার করে তারা এই হিন্দুস্তান আর পাকিস্তান দুইটা ভাগ করে এরপরে তারা চলে গেছেন। আর 47-এর পরে 1971, এই মাঝখানের সময়টা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের অন্যায় অনেক জুলুম অত্যাচার যা পূর্ব পাকিস্তানের মধ্যে হয়েছে। এরপরে ধীরে ধীরে আপনার আন্দোলন হইতে হইতে 69, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 1971 সালের 16ই ডিসেম্বর। তার মানে 1971 সালের 16ই ডিসেম্বর এই বিজয় দিবস এই পর্যন্ত পৌঁছতে গিয়ে পিছনে কমপক্ষে এই 1757 থেকে 1971 পর্যন্ত এই লম্বা সময় এই উপমহাদেশে আজাদির জন্য, স্বাধীনতার জন্য, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা যুগে যুগে জীবন দিছে, যে সমস্ত মুসলমান শাহাদাত বরণ করছে, তাদের প্রত্যেকের অবদান আমাদের এই উপমহাদেশে স্বীকৃত এবং প্রত্যেকের অবদান আছে। এজন্য আজকে আমরা এই 26শে মার্চের এই মহান স্বাধীনতা দিবসে একেবারে সেই 1757 সনের পূর্ব থেকে 1971 পর্যন্ত প্রত্যেক যুগে 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 যারা এই হিন্দুস্তান, এই ভারতীয় উপমহাদেশ ধীরে 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 যারা ব্রিটিশ থেকে এবং পরবর্তীতে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সব অবস্থায় যারা জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, আমরা তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ তাআলা এই দীর্ঘ সময়ের প্রত্যেক ইমানদার মুমিন যারা জীবন দিয়েছেন, যারা জুলুম নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞ থাকা, এটা মনে থাকা। আমি তো একদম অল্প কথাই বলছি, কিন্তু এটা পুরা বিস্তারিত নতুন প্রজন্মের তোমরা ছেলেদেরকে বলি, তোমাদের উচিত, এটা দায়িত্ব, এই পুরা ইতিহাস শেখা, জানা। নিজেদের অতীতকে যে চেনে না, অতীতকে যে ভুলে যায়, এটা কোনো কালেই সভ্য সুসন্তানের পরিচয় না। অতএব আমাদের পূর্বপুরুষদেরকে মনে রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাদের এই নতুন প্রজন্মের সন্তান যারা, অনেকেই জানে না, জানার চেষ্টাও করে না, মনে করে এই বিভিন্ন দিবস এখন পালন করে, এই পালন করে কি আপনার সুনির্দিষ্টভাবে কিছু জানার মানসিকতা নাই। কিছুক্ষণ আপনার গান গায়, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, 2-4টা এই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিছু নাচে, এই শেষ, শহীদের স্মরণে নাচছে, খালাস। আপনার এই হলো অনুষ্ঠান, এই হলো অনুষ্ঠান। এই 2-3 জন নেতা বক্তৃতা মারে, লম্বা লম্বা গপ মারে, কথা বুঝছেন না? এই করে লেবো, সেই করে লেবো, হ্যাঁ, বাংলাদেশ চাঁদের দেশ বানায় ফেলবো, চাঁদের দেশে বাংলাদেশ বানায় ফেলবো, বুঝছেন না কথাটা? আমাদের সবাইরে মঙ্গল গ্রহে ঘরবাড়ি করে দিবে, মঙ্গল গ্রহে আমরা বাংলাদেশে নিয়ে আসবে, এই জাতীয় আজগবি কথা, বুঝছেন না? এগুলা আবল তাবল বলে, এ খালাস। এই কিন্তু না, উচিত পিছনকে স্মরণ করা, নতুন করে এগিয়ে যাওয়ার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন এবার কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, সূরাটার নাম। আমি যেই সূরাটা পড়ছি, এই সূরার 70 নম্বর সূরা কোরআনুল কারীমের। আমি এই সূরার প্রথম 18টি আয়াত, ছোট ছোট আয়াত শুরুতে তেলাওয়াত করছি। এই 18টি আয়াত এর সংক্ষিপ্ত তরজমা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না আরসালনাকা বিল হক বাশীরাম ওয়া নাযীরা। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আমি আপনাকে সত্য সঠিক দিন এর মাধ্যমে, এই সত্য সঠিক দিন দিয়ে, কোরআন দিয়ে আপনাকে আমি পাঠিয়েছি। বাশীরাম ওয়া নাযীরা, আপনার 2টি বৈশিষ্ট্য হবে এমন যে আপনি আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং আযাবের প্রতি ভয় প্রদর্শনকারী। এই শব্দ 2টা আমাদের নবীর সিফাত, বাশীর, নাদির। মানে আমি আমার এই সূরা বোঝানোর জন্য এই শব্দটা বললাম আর কি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি বাশীর ছিলেন। কি ছিলেন? তিনি নাযীর ছিলেন। এই 2টা শব্দ নবীজির। বাশীর মানে যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে জান্নাতের যত সুখ, সুসংবাদ, জান্নাতের যত নেক আমলের যত প্রাপ্তি, এটা শুনাইতেন। যে আল্লাহর ইবাদত করিলে, কালেমা গ্রহণ করিলে, ঈমান আনলে, আল্লাহকে সেজদা দিলে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন, জান্নাত দিবেন, কি কি নাজ ও নিয়ামত দিবেন, এগুলো তিনি সুসংবাদ দিতেন। এ হলো একটা। আর নাদির মানে হলো সাথে সাথে তিনি ঈমান কালেমা গ্রহণ না করিলে, আল্লাহর ইবাদত না করিলে, আল্লাহ তাআলার নাফরমানি করিলে আযাব কি হবে, দুনিয়াতে কি আযাব, আখিরাতে কি আযাব, সেই কথাগুলোও বলতেন। এটা হলো নাদির মানে ভয় প্রদর্শনকারী। তিনি সুসংবাদ দানকারীও ছিলেন, আবার কি ছিলেন? ভয় প্রদর্শনকারীও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দিতে গিয়ে আযাবের ভয় দেখাইতেন। 2 ধরনের আযাব, এক হলো দুনিয়াতে আযাব, আর এক হলো আখিরাতের আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার জাতি, তোমরা নূহ আলাইহিস সালামের কওমের কথা শোনো। কেন নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহর নাফরমানি।
এই তো কারণ নাকি? হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কেন? কারণ কি? আল্লাহর নাফরমান। হযরতে হুদ আলাইহিস সালামের জাতি, হযরতে শুআইব আলাইহিস সালামের জাতি, হযরতে সালেহ আলাইহিস সালামের জাতি, এভাবে অগণিত জাতিকে, কওমকে আল্লাহ তাআলা, ব্যক্তি কারুন, ফেরাউন, নমরুদ, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কারণ কি? আল্লাহর নাফরমান। আল্লাহ তাআলার নাফরমানির কারণে, আল্লাহ তাআলার কথার অবাধ্যতার কারণে, হুকুমের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, কওম, পুরা জাতি ধ্বংস করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, কারুনকে যখন মূসা আলাইহিস সালাম বলছিল আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তোমাকে অজস্র পরিমাণ সম্পদ দান করছেন, তুমি এই সম্পদের দ্বারা এক নম্বরে আখিরাতের ঘর জান্নাত তালাশ করো, মানে আল্লাহর রাস্তায় খরচ করো, হালাল পথে ব্যয় করো, যাকাত সাদাকা আদায় করো, যেহেতু আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছেন। এই শব্দটা বলছিলেন, কোরআনে আছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। হে কারুন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে তার দ্বারা তুমি প্রথমত আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কিন্তু এই বেঈমান কারুন, সে উত্তর দিছে কি জানেন? কোরআন শরীফে আছে, সে বলছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাউযুবিল্লাহ। কারুন বলছে, হে মূসা, তোমার আল্লাহকে বলো আমি আমার এই রাশি রাশি সম্পদ, স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, আমি সবকিছু আমার নিজস্ব বুদ্ধি, আমার বুদ্ধি খাটাইয়া আমি কামাই করছি। আলা ইলমিন ইনদি, আমার জ্ঞান, আমার মেধা, আমার যোগ্যতা, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি এগুলো উপার্জন করেছি। আল্লাহ কি এখানে আবার? হ্যাঁ, সব গুছিয়ে সারছি আমি, এখন আইসো তুমি, বুঝেন না? এগুলো আমি করছি সব। এই তখন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, হায় বেঈমান কারুন, তুই এটা কি বললা? কেমনে এত বড় কথা বললা? আমি আল্লাহর নাফরমানি করে ফেললা? আমি আল্লাহর দেওয়া সম্পদ, আমার দেওয়া উপার্জন, আমার দেওয়া রিজিক ভুলে গেলা? তো আল্লাহ তাআলা বলেন, সে কি জানে না যে আমি আল্লাহ তাআলা তার পূর্বে প্রত্যেক যুগে, কুরুন মানে যুগে যুগে, আমি আল্লাহ তার চাইতে শক্তিতে বেশি, সম্পদেও বেশি এমন অগণিত জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বহু জাতিকে নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালামের জাতিকে, জীবন্ত মানুষগুলো ঘুমেছিল, ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলার ফেরেশতা পাঠাইয়া এই জীবন্ত মানুষগুলোকে সাতবক জমিনের নিচের মাটি সহ ওই পুরা মহল্লা আলগি দিয়া উঠাইয়া এরপরে প্রথম আসমানের কাছ থেকে নিয়ে উল্টায়া ফেরেশতা আসার দিছে, সাতবক জমিনের নিচে দাইব্বা গেছে এবং উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা চিরতরে ওই জায়গা সাগর বানায় ফেলছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলেন, আমি নিচের মাটি উপরে নিয়ে আসছি, উপরের মাটি নিচে নিয়ে আনিছি, ধ্বংস করে দিয়েছি। হযরতে হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা, আদ জাতি, এক টানা 7 রাত 8 দিন টানা এক টানা ঝড় তুফান দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। 7 লায়ালি ওয়া 8 আইয়াম, 7 রাত্রি 8 দিন টানা তুফান করে দিয়েছেন। এই 8 দিনের তুফানে পুরা জাতি ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই 2 নবীর জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে একজন ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা শুধু একটা চিল্লানি দিছে, একটা চিৎকারে পুরা জাতি, পুরা কওম, তারা যার যার জায়গায় উপর হইয়া পড়ে সাথে সাথে মারা গেছে। বিকট চিৎকারে, বিকট আওয়াজে। ফাআখাযাতহুমুস সাইহা, ফেরেশতার একটা চিৎকারে আল্লাহ তাআলা এভাবে
অগণিত জাতি ব্যক্তিকে ধ্বংস করেছেন, আযাব দিছেন। এই কথাগুলো নবীজি বলতেন। আর মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, এই বেঈমানরা যখনই নবীজি আযাবের কথা বলতেন, শাস্তির কথা শুনাইতেন, তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, ঠাট্টা ইয়ারকি করত, হাসাহাসি করত নিজেদের মধ্যে। ও দেখো মুহাম্মদ নিজে না ফাইরা ওই আল্লাহর ভয় দেখায়, এই করবো সেই করবো, বুঝেন না? এরকম বিদ্রুপ করত, নিজে পারতো না তো এই জন্য এখন বলে আল্লাহ আযাব দিবে। এগুলো কিসের আযাব, কই থেকে আসবে আযাব, এই জাতীয় ঠাট্টা মস্কারি করত। তাফসীরের মধ্যে আছে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাউকে কালেমার দাওয়াত দিতেন, তা আবু লাহাব পিছন থেকে মানে আলগা একটু দূরের থেকে এরকম হাত নাড়ত, মানে নিষেধ করতো আর কি ওই লোকরে, শূন্য না সাবধান, ওর কথা শূন্য না, এভাবে নিষেধ করত। আর যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে যেতেন, তো ওই লোকটার কাছে আয়েশা বলতো, এই বুঝাইছে তোমারে, এগুলা বুঝাইলে এরপরে বলতো যে তুমি এই কথাগুলো শূন্য না, এর কথাগুলো শূন্য না, তুমি যে নিরিবিলি সুন্দরভাবে মদ খাইতে আসো, নেশা করতে আসো, জুয়া খেলতে আসো, সিটারি বাটফারি করো, এই এর কথা শুনলে তো তোমার এই ছুঁড়ে ফেলবো আমি, আল্লাহ ছুঁড়ে ফেল। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা সুস্থ রাখলে, আল্লাহ নিরাপদ রাখলে ভালো থাকা, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর বলছেন, আজকেও বলছেন, নিয়মিত বলছেন, আল্লাহ তাআলা আজকের পৃথিবীতে এই যে যুদ্ধ পরিস্থিতিতে, এই যুদ্ধের আজ একটি যুদ্ধের প্রভাব আমাদের সবার উপরে। আমাদের শত শত ফিলিং স্টেশনে তেল নাই। ফিলিপাইন একটি দেশ, গতকালকের আগের দিন তারা আনুষ্ঠানিকভাবে তাদের দেশে রেড সিগন্যাল দিয়ে দিছে, অর্থাৎ তেলের অভাবে, অর্থাৎ পুরো দেশ অচল হয়ে যাবে, এরকম ঘোষণা দিছে তারা রাষ্ট্রীয়ভাবে। তা আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে, আল্লাহ যদি নিরাপদ না রাখে স্বাভাবিক জীবন যাত্রা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে থাকতে না দেয়, তোমার আব্বার বিদেশের টাকা আর তোমার চাচার ঢাকা শহরের চাকরির টাকা দিয়া দুনিয়া চলে না, দুনিয়া চলে না। তোমার এই মাতাল মার্কা চুল দিয়া, অসভ্য এই জিন্দেগি দিয়া পৃথিবী টিকবে না রে আব্বা, পৃথিবী টিকবে না। তোমাদের যাদের কপালে সেজদা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, যে সমস্ত মা বোন বেপর্দা, এই অসভ্য বেপর্দা নারীরাই প্রতিনিয়ত আল্লাহর আযাবকে টেনে আনে। এই নাফরমান, হারাম, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এই নোংরামি যাদের জীবন, এরা প্রতিনিয়ত আল্লাহকে চ্যালেঞ্জ করে যে তোমার আযাব থাকলে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আযাবের ভয় দেখাইতেন, আর ওরা কি করত? বিদ্রুপ করত। তো এই আয়াতের প্রেক্ষাপট হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম মক্কার কাফেরদের কাছে আযাবের কথা বলতেছিলেন যে এই আযাব আসবে, আল্লাহ আযাব দিবে তোমাদেরকে দুনিয়াতে, আখিরাতে। জাহান্নামের আযাবের তো কোনো কুল কিনারাই নাই, কুল কিনারাই নাই। তো নবীজি এরকম আযাবের কথা বলতেছিলেন, তখন ওই বিদ্রুপ করে মক্কার একজন কাফের, তার নাম হলো নজর ইবনে হারেস। কি নাম বলে? এই নজর ইবনে হারেস, এই কাফের, মক্কার কুরাইশ কাফের সর্দার, সে নবীজি মাত্র বলতেছে যে তোমরা যদি আল্লাহর কথা না শোনো, তোমরা যদি ঈমান না আনো, আল্লাহর গোলামি বন্দিগি না করো, আল্লাহর আযাব আসবে, এই কথাগুলো বলতেছে। আর এ তৎক্ষণাৎ বিদ্রুপ করে, ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মানে মুনাজাতের ভঙ্গিমায় হাত উঠাইয়া এই নজর ইবনে হারেস বেঈমান বলল,
আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। নাউযুবিল্লাহ। এ বলল, হে আল্লাহ, এই যে মুহাম্মদ প্রতিনিয়ত আযাবের কথা বলে, তুমি নাকি অনেক অনেক আযাব আছে তোমার কাছে, এই আছে সেই আছে আযাব, সে যে বলে এই কথাগুলো যদি সত্য হয়, এখন দেখি তোমার কাছে কি কি আযাব আছে, দাও এখন দাও, আনো আযাব দাও। নবীজির সামনে সেই কথা বল, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাগো উপরেও। সে বলছে আগে নাকি তুমি কোন জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছ, দাও আমগরো দাও, দাও এখন দাও, দেখি কই তোমার আযাব কই। দেখছেন, আবিতিনা বিআযাবিন আলীম, অথবা আরো যদি মারাত্মক কোনো আযাব থাকে তোমার কাছে ভয়ানক, দাও এটা আনো। মানে বিদ্রুপ করছে, তার কথাটা তার গায়ে লাগে নাই, হে মনে করছে এটা কিছুই না। কোরআন শরীফে আছে সূরা আহকাফের মধ্যে, আহকাফ একটা সূরা আছে 26 পারা, ওইখানে আছে এক পিতা মাতা, মানে এক বাবা মা তাদের সন্তানকে প্রতিনিয়ত বলতো যে হে আমার সন্তান, আল্লাহর দিকে ফেরো, ঈমান আনো, ঈমান আনো, আল্লাহকে মানো, আল্লাহর গোলামি করো, নয়তো আল্লাহ আযাব দিবে, সব মানুষকে হাসরের ময়দানে ফেরত নেওয়া হবে, আযাব দিবে। তো কোরআন শরীফে আছে ওই ছেলেটা তার বাবা মাকে বলতো, উফফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি। হে ছেলে বলতো, মা বাবা তোমরা ধ্বংস হও, ধ্বংস তোমাদের জন্য, তোমরা বুঝি আমারে প্রতিদিন ভয় দেখাও যে আমারে আবার কবর থেকে ফেরত নেওয়া হবে, আল্লাহ আযাব দিতে দেওয়ার জন্য হাসরের মাঠে। কই আমার আগে যারা মরছে তারা কেউ ফেরত গেছিনি? কও, কোরআন শরীফের আয়াত, ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, আমার আগেও তো বহুত লোক মরছে, কই তারা কেউ গেছিনি? আল্লাহ তা করে কেউরে ফেরত দিছিনি তারারে, তো আমারে নিব কই থেকে? কেন নিব? বেহুদা কথা। নাউযুবিল্লাহ। এই নাফরমান সন্তানের বক্তব্য। আল্লাহ তাআলা বলছে, হায় ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য রে বান্দা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। তাইলে এই যে চিন্তা করে দেখেন, একজন কাফের, একজন বেঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আল্লাহর কাছে সরাসরি কি চাচ্ছে? আযাব চাচ্ছে, বিদ্রুপ করছে, বিদ্রুপ করছে। আল্লাহ তাআলা এই নজর ইবনে হারেসের এই বিদ্রুপের জবাবে, তার এই ঠাট্টার জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, এই সূরার আয়াতগুলো আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপটে ওই ব্যক্তির কথার জবাবে আল্লাহ নাজিল করেছে। এই যেগুলো আমি পড়ছি এখন, এগুলো আপনাদের কাছে বলতেছি। বাকি আগে আপনাদের কাছে এই কথা আগে পরিষ্কার করে নেই, আপনাদের আচরণ দ্বারাও, আমার আচরণ দ্বারাও আমরা যদি এ কথা জানি যে গুনাহের পিছনে আযাব আছে, গুনাহের পিছনে জাহান্নামের আগুন আছে, প্রত্যেক গুনাহ, প্রত্যেক পাপ, প্রত্যেক নাফরমান, আল্লাহর নাফরমানি পাপ আল্লাহর আযাব আনতে পারে, এ কথার বিকল্প ভিন্ন যদি আমাদের ধারণা হয়, তাহলে নিঃসন্দেহে এটা ঈমানদারের আচরণ হইতে পারে। এটা সতর্ক থাকা, এটা খেয়াল করা, এটা খেয়াল করা উচিত, এটা সতর্ক থাকা উচিত যে আপনি আপনার আচরণ দ্বারা এই কথা বুঝাচ্ছেন কিনা যে আল্লাহ আমি আপনার আযাবের কোনো ভয় করি না, পরোয়াও করি না, পরোয়াও করি না। আপনারা ইনসাফ করে বলেন তো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 30 দিন একটা রমজান আমাদেরকে দিয়েছিলেন, 30 দিন পূর্ণ। আল্লাহ যেন বলছে, বান্দা আমি নিজে রমজানটা সাজাইলাম, আমি আমার হাতে সাজাইছি। এদিক দিয়া রোজা, ওই দিক দিয়া তারাবি, এই পাশ দিয়া ইফতার, ওই পাশ দিয়া সাহরি, এদিক দিয়া এতেকাফ, ওই দিক দিয়া শবে কদরের বেজর রাত। আমি আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমে আছে সূরা বাকারাতে রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজে বলছে
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলছে বান্দা রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, এই যে যা কিছু দিলাম রমজানটায়, আমি নিজে সাজাইতে গিয়ে আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি নিজে চাইছি তোমার জন্য যেন সহজ হয়, তোমার কষ্ট হোক, আমি আল্লাহ একবারও চাই নাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। কেমন মালিক বলছে, মালিক নিজে বলতেছেন বান্দা আমি তোমার কষ্ট হোক চাই নাই, বিশ্বাস করো। এই জন্য আজকে যদি এমন হইতো সারাদিন রোজা রাইখা মাগরিবের নামাজে সালাম ফিরাইয়া 20 রাকাত তারাবি, কেমন হইতো তখন? মুখে তাহলে আমার জন্য কষ্ট হয়ে যাইতো না? এটা কষ্ট হয়ে যেত। এই সন্ধ্যায় ইফতার খাইলাম আর কালকে সন্ধ্যায় আবার ইফতার, তো আমার জন্য কষ্ট হয়ে যাইতো না? আল্লাহ তাআলা বলে বান্দা কোনোভাবেই তোমার কষ্ট হোক আমি এটা চাই নাই, আমি এটা চাই নাই। সন্ধ্যায় খাইছো ইফতার, তা আবার সাহারি খাওয়ার সুযোগ করে দিছি। সারাদিন রোজা রাখছো, তা আবার কমপক্ষে 2-2.5 ঘন্টা পরে তারাবির নামাজের ব্যবস্থাপনা করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমি নিজে বন্টন করে আমি রমজানটাকে সাজাইছি। তাহলে আল্লাহ তাআলা বলেন রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, এখানে 6টা আমি দিছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। শেষ দশক কি? নাজাত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা আমল কমপক্ষে ন্যূনতম 70 গুণ সওয়াব নেকি বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিছি। শয়তান যে তোমাকে গুনাহ করায় তারে শিকলে বন্দী করে দিয়েছি। তাইলে দরজা শুধু খোলা রাখছি, এই প্যান্ডেলের 4 দিক দিয়া আটকাইয়া শুধু এক দিক দিয়া বাইর হবার একটা দরজা, সবাই এই দরজা দিয়ে বাইর হতে হবে, অন্য কোনো দিক দিয়া বাইর হবার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলে দরজা খোলা রাখছি শুধু জান্নাতের দরজা, আর সব জাহান্নামের দরজা বন্ধ। শয়তান শিকলে বন্দী, শুধু রহমত, মাগফিরাত, নাজাত, এরপর রোজা, তারাবি, ইফতার, সাহারি, শবে কদর, এতেকাফ, এই সব কিছু দিয়ে রমজান সাজিয়ে আমি আল্লাহ চেয়েছি আমার বান্দা রাতে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেদিক দিয়েই তুমি আমারে ডাকো, চোখের পানি ফেলো, আমি শুধু তোমারে এক দরজা দিয়ে বাইর করবো, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ জাহান্নামে যাইবা না তুমি, এটা দুয়ারে বন্ধ, যাইবা কেমনে তুমি? পুরাটা মাস আমি আল্লাহ এইভাবে সাজাইছিলাম, এইভাবে চেয়েছিলাম যে আমি আল্লাহ তোমাকে শুধু জান্নাত দেব, সকলকে জান্নাত দেব। এত বড় শ্রেষ্ঠতম সুযোগ, এত বড় দয়া মায়া যে মালিক দিয়ে আমাদেরকে রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এরপরে 30 দিনের সাথে সাথে এই বছর আলহামদুলিল্লাহ 5টা জুমা এবার রমজানে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কয়টা জুম্মা? 5টা জুমা আমরা আদায় করছি। এত কিছুর বিনিময়ে যেদিন রমজান শেষ হইল, সন্ধ্যায় আমরা শুক্রবার দিন ইফতার করলাম। 30 দিনের রমজান শেষ হওয়ার পর ঠিক তার 24 ঘন্টাও গেল না, 12 ঘন্টাও গেল না, তারপর দিন ঈদ পালন করার নামে আমরা যারা আগের মতো গান, বাদ্য, ডেকসেট, আবার আমরা আগের মতো বেপর্দা, বিড়ি, সিগারেট, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, আমাদের বোনেরা যারা বেপর্দা আবার ছুটে গেল, তারা কি বুঝাইতে চাইল? আমরা যারা আবার আগের মতো নাফরমানি পুরা দমে শুরু করে দিলাম, তাহলে আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ তোমার 1 মাস, তোমার রমজান তুমি নাও, আমি আগের মতোই নাফরমানি রয়ে গেলাম, তোমার যদি ক্ষমতা থাকে কোনো আযাব দাও। নাই তো বলো ছেলেরা, আমি একবার 4-5 বছর আগে ঈদের পর দিন আমাদের কুমিল্লা শহরে কান্দির পারে মার্কেটে ঈদের পর দিন আমার এক জোড়া জুতার খুব দরকার ছিল। আমি গেছিলাম এক জোড়া জুতা কিনতে, ভাবছিলাম যদি কোনো দোকান খোলা পাই তাইলে কিনুমু এক জোড়া জুতা। তো এই আশা করে গেলাম, একটা দোকান খোলা পাইছি, গিয়ে দেখি উনি বাক্স বুক্স জুতার এগুলা মিলাইতেছে, বসে বসে কি দেখতেছে। তা আমি বললাম ভাই
আজকে ঈদের পর দিন, আজকেও কি দোকান খোলা দরকার? এমনি ওনারে হাসতে হাসতে বলতেছি। তখন ওই লোক বলছে যে হুজুর, আমি কাস্টমারের জন্য দোকান খুলি নাই আজকে, আমি গোটা রোজার মাসটা টানা বেচা কিনা করছি, ঈদের বেচা কিনা, আজকে অবসর, এখন তেমন আমার কোনো কাম নাই, লেগে দোকানটা খুলে রাখছি এতটুকু যে বেচা কিনা, মাল কেমন স্টকে আছে, কদ্দুর কি রইলো, এগুলার হিসাব মিলাইতে আছে বইয়া বইয়া। আমি তখন চিন্তা করছি, হায়, এক জুতার দোকানদার রমজান শেষে হিসাব করতেছে তার আয় কেমন, ব্যয় কেমন, মাল আছে কেমন, বেচা কিনা হইলো কেমন। তাহলে আমরাও তো দেখা উচিত, এক ইমানদার যাকে আল্লাহ তাআলা এত বড় শ্রেষ্ঠতম রমজান দিলেন, এই রমজানের পরবর্তী এই এক সপ্তাহের মধ্যে আমরাও হিসাব করা উচিত যে এক রমজান, 30 দিন, 5টা জুমা, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, এই সব কিছু যাকে দিল, আমার উপর দিয়া বয়ে গেল। রমজানের প্রথম দিনও কতজন মারা গেছে, শেষ দিনও কতজন মারা গেছে, মাঝখানেও কত লোকের মৃত্যু হয়েছে। আল্লাহ আমাকে হায়াত দিলেন, আপনাকে হায়াত দিলেন, পূর্ণ 30 দিন আমার উপর দিয়ে, আপনার উপর দিয়ে যে রমজান গেল, এখন হিসাব মিলান আমাদের রমজান পূর্ববর্তী আমল, আখলাক, আমাদের চাল চলনের সাথে রমজান পরবর্তী পার্থক্য হয়েছে কিনা, আখিরাতের দিকে আগাইছি কিনা, গুনাহ ছাড়লাম কিনা, নেক আমল বাড়লো কিনা, এই হিসাবটুকু মিলানো আমাদের উচিত না? মিলান মিলান বলেন, আপনাদের যার যার ঘর বলেন, আপনাদের যার যার পরিবারের হিসাব বলেন, আপনাদের যার যার আয় উপার্জনের, ব্যবসার, চাকরির, কামাই রোজগারির হিসাব বলেন। সুদখোরদের সুদখোরি রয়ে গেলেন, কিস্তিখোরদের কিস্তিখোরি রয়ে গেলেন, বিড়ি সিগারেট খাওইন না, আপনি তো অন্য বিড়ি সিগারেটই খান। যার ঘরে টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলতো, এখনই যে আগের মতো নর্তকীর নাচ চলে। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, সে তো এখনো বেপর্দাই। যে ছেলেটা যুবক, তুমি রোজার আগেও কোনোদিন ফজরের নামাজ খোদার 365 দিনে এক বছরে একদিনও পড়তা না, তো আজও তুমি 365 দিন, যার নামাজ ছুটে গেছে আজও তুমি নামাজ পড়ো না, আগের মতোই নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, চিন্তা সব আগের মতো। তো এত বড় রমজান যে গেল, কার উপর দিয়ে গেল? কার উপর দিয়ে গেল? বাপ কি প্রভাব বিস্তার করলো আমাদের উপরে? রমজানের আসর কি হলো আমাদের উপরে বলেন? তাইলে আসলে দুঃখজনক বাস্তবতা হলো, আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ আপনি যাই দেন আমারে, আমি গুনাহ ছাড়বো না। আপনি রমজান দেন আর যাই দেন, আপনি সবে কদর দেন আর যাই দেন, আমি নাফরমানি ছাড়বো না, আমি আমার নাফরমানির উপরে মজবুত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাহলে আফসোসের বিষয়, বলেন কেমনে সম্ভব হইল আমাদের মুসলমানের ঘর থেকে ছেলে পেলে ঈদের দিনে কেমনে গান বাজাইলো, ডেকসেট বাজাইলো। আমরা মুসলমান বাবা মা জীবিত থাকতে আমাদের মেয়ে, আমাদের কন্যা, আমাদের বোন কেমনে বেপর্দা বাইর হইল বলেন? একটা রমজানের কি একদিনও আসর থাকবে না? 30 দিন হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে একদিনও টেম্পার থাকবে না, একদিনও মেয়াদ থাকবে না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যেন আযাব চাচ্ছি, আমরা যেন আল্লাহকে বলছি, আল্লাহ আমরা আপনার কথায় পাত্তা দেই না, আপনি পারলে আযাব দেন। নাউজুবিল্লাহ। এবার শুনেন এই আয়াতগুলোর তর্জমা শুনেন। আল্লাহ তাআলা তখন এই নজর ইবনে হারেস, ঠিক এই বেঈমান নবীজির সামনে আল্লাহর কাছে কি চাইলো? কথা বলে না, আযাব চাইলো, আযাব চাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে প্রত্যাখ্যান করলো, বিদ্রুপ করলো। তো আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ বলে, বন্ধু আপনার সামনে এক বেঈমান সুনিশ্চিত যেই আযাব আমি আল্লাহ দেবই দেব, সেই নিশ্চিত আযাব সে এখনই আপনার কাছে, আপনার সামনে এখনই সেই আযাব চাচ্ছে। আপনি দেখতেছেন, সাআলা আপনার সামনে আমি আল্লাহর কাছে চাইলো, আপনি তাকে বলে দেন, আপনি তাদেরকে বলেন, লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ বলেন, আপনি বলেন নিশ্চিত সমস্ত বেঈমান, কাফের, নাফরমান, পাপীদের জন্য
নিশ্চিত ওই আযাব আসবেই আসবে, যেই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা গোটা কায়নাতের কারণে আছে। কথা বলেন না, কারণে কারণ নাই। কেন? মিনাল্লাহি দিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। আল্লাহ তার একটা ক্ষমতা দেখাইছে, এখানে বুঝাইছে আমাদের বুঝার জন্য, কাফেরদের নাফরমানদের বুঝার জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই আল্লাহর কাছে আযাব চাচ্ছ, তুমি কি জানো সেই আল্লাহর শক্তি কেমন? সেই আল্লাহর শক্তি কেমন? কার কাছে চাচ্ছ? কার আযাবের কথাকে প্রত্যাখ্যান করছো? কার আযাবের ব্যাপারে বিদ্রুপ করছো? জানো তিনি সেই আল্লাহ যিনি 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত 1 সেকেন্ডের কম সময়ে যার কোটি কোটি ফেরেশতা, এমনকি জিব্রাইলের মতো ফেরেশতাও যেই আল্লাহর হুকুমে 1 সেকেন্ডের কম সময়ে 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যায়, আবার সেকেন্ডে পলকের ভিতরে 7 তবক জমিনের নিচ থেকে 7 আসমানের উপরে উঠতে পারে আল্লাহর হুকুম নিয়ে। ফেরেশতা ঊর্ধ্বে উঠে আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতা জমিনে আসে। যে মালিক 1 সেকেন্ডে এই কোটি কোটি ফেরেশতাকে ঊর্ধ্বে তোলে, নিচে নামায়, জিব্রাইলকে আল্লাহর দরবার থেকে রাসূলের কাছে পাঠায়, রাসূলের কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছে, সেকেন্ডে যিনি এত কোটি ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, এত বড় মর্তবা, এত বড় ক্ষমতার অধিকারী যেই আল্লাহ, এই আযাবের ঘোষণা সেই আল্লাহর পক্ষ থেকে। তিনি চাইলে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যেই আযাব পৌঁছাইতে পারেন। আবারও বলছি ছেলেরা, আবারও বলছি নওজোয়ান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো না, আল্লাহর সাথে গাদ্দারি করো না। আবারও বললাম, তোমার বাপের চাকরি বা তোমার ভাইয়ের চাকরি, তোমাগো বাড়ির বিল্ডিং কিংবা বিদেশ, কোনোটার উপরে ভরসা করো না, ভরসা করো না। হ্যাঁ হ্যাঁ, গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি সুখ, বিলাসিতা আর ফুর্তি আর সবচেয়ে বেশি আনন্দ মুখর জীবন যারা ভাবতো, যারা মনে করত যে সবচেয়ে বেশি সুখের নগরী একেবারে দুনিয়ায় স্বর্গ বানায় ফেলছে, সেই দুবাই, হ্যাঁ, যারা ভাবতো তারা অভাব কি আবার দুঃখ বেদনা কি কিছুই নাই ভাবতো, যারা অল্প কয়েকটা বোম পড়তে দেরি, তারা দুবাই পর্যটক শূন্য হইয়া আর কিছুদিন থাকলে এরকম দুকে দুকে মরে যাবে। বুঝেন নাই? ভিক্ষা করতেও থালা পাইতো না, ভিক্ষা করতেও কি পাবে না? থালা পাবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহই তোমাদেরকে জমিনে আল্লাহর প্রতিনিধি হিসাবে এই গোটা পৃথিবী ভোগ করিয়ে তোমাদেরকে থাকার সুযোগ আল্লাহ বলেন আমি করে দিচ্ছি। কে করে দিচ্ছেন? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই প্রতিদিন রাত্র এবং দিন পর্যায়ক্রমে আল্লাহই তোমাদের জন্য বানাচ্ছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলে জমিনের সবকিছু তোমাদের জন্য আল্লাহই সৃষ্টি করেছেন। কে করেছেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলেন এই জমিনের সবকিছু সৌন্দর্যময় করে আমি আল্লাহ বানিয়েছি, আমি বানিয়েছি। আমি কে বানিয়েছেন? আমার, সব আমার বান্দা। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, 7 আসমানে যা তা আমার, 7 তবক জমিনে যা তা আমার, আসমান ও জমিনের মাঝে যা তাও আমার, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। বান্দা সেই আমাকে তুমি একটা সেজদা দিবা না? মানুষ এত বড় অকৃতজ্ঞ কেমনে হয় বলে? 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমান, একজন মুসলমান, আরে বেটা তোরে আল্লাহ ঈমান দিলেন, মুসলমানের পরিচয় দিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কিভাবে সম্ভব? এ কিভাবে সম্ভব? মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় কেমনে? জন্তু জানোয়ার হইলেন এত ভাবতাম যে জানোয়ার তার আকল কম, জানোয়ার এটার বুদ্ধি কম,
দিমাগ কম, বিবেচনা বোধ কম, কিন্তু মানুষ তো পূর্ণাঙ্গ আকলের অধিকারী। আল্লাহ মানুষকে পূর্ণ আকল দিছেন, আল্লাহ তাআলা মানুষকে আকলে তাম দিছেন, পূর্ণাঙ্গ মেধা, পূর্ণাঙ্গ বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন বলেই মানুষ আশরাফুল মাখলুকাত। সেই মানুষ আল্লাহর প্রতি এমন অকৃতজ্ঞ হবে কেন? তদুপরি মুসলমান সে, আল্লাহর নাম জানে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানে যে, নিজেকে মুসলমান বলে যে, সে নামাজ পড়বে না কেন? সে নামাজ পড়বে না কেন বলেন ভাই? ইনসাফ কর। আপনারা আপনাদের সন্তানের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীদের দিকে নজর দেন, আপনারা আপনাদের পরিবারের দিকে নজর দেন। আপনারা মানুষগুলোর যত্ন নেন, বিল্ডিং এর না। আপনারা আপনাদের পরিবারের যারা মানুষ, আপনার পরিবারের মধ্যে মানুষগুলা যেগুলা, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, এই মানুষগুলোর যত্ন নেন, বিল্ডিং এর না, বিল্ডিং এর না। আপনি পৃথিবীর সবচেয়ে মজবুত বিল্ডিং বানাইলো অচিরেই অল্প সময় ব্যবধানে এই মডেল পুরান হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম 20 বছর পরে আইসা আপনারই জেনারেশন এগুলা ভাঙ্গা ফেলবে, এগুলা ভাঙ্গা ফেলবে, এগুলা থাকবে না। আপনি মানুষের পরিচর্যা করেন। আপনার ঘর পরিবার, সমস্ত নবীরা কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর কাছে নিজেদের বংশধরদের ঈমান, নিজেদের বংশধরের আমল, নিজেদের বংশধরদের নেক জীবন খোদার কসম আল্লাহর কাছে কামনা করেছে, কামনা করেছে। আল্লাহ বলছে মুমিনের সিফাত, একজন ঈমানদার তার পরিবারের ব্যাপারে কি দোয়া করবে আল্লাহ নিজে শিখাইছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানাদিদেরকে চোখের শীতলতা বানিয়ে দেন। অর্থাৎ যেই আমল করলে, যেভাবে চললে আপনার মর্জি মতো, যাদেরকে দেখলে চক্ষু শীতল হবে এমন বানায় দেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। তাহলে আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে কি বানায় দেন? নামাজি বানায়, নামাজি বানায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করছেন ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। আল্লাহ আমার একটা সন্তান দান করেন যে আমি এবং আমার পূর্বপুরুষের সার্থক উত্তরাধিকারী হবে, এবং এমন বানান আল্লাহ সে আপনি আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকবে। হযরত ইব্রাহিম, আরে জাকারিয়া নবীর দোয়া এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ আপনি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত পূর্ণ নামাজি বানায় দেন। কে দোয়া করছে? ইব্রাহিম দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ আমারে নেককার সন্তান দান করে। কি সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে কিয়ামত পর্যন্ত আপনি হেফাজত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আপনি আমি এবং আমার ছেলে ইসমাইল আমরা বাপ পুত মিলে আপনার ঘর কাবা বানাইছি, আপনি আমগরে আপনার ইসলামের উপরে, হুকুমের উপরে মজবুত ভাবে দৃঢ়তার সাথে রাখেন এবং আমাদের প্রজন্ম, আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। এই বংশধরের জন্য কি দোয়া করছেন? বংশধরের জন্য ঈমানের দোয়া করছেন। বংশধর কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ নিজে বলছে যেই কোনো ঈমানদার যার বয়স 40 বছর শেষ হয়ে গেছে, কয় বছর? 40 বছর যার বয়স পূর্ণ হয়েছে, এবার 40-এর পর থেকে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির দায়িত্ব যে কয়েকটা দোয়া করা বিশেষ আল্লাহ শিখায় দিছে। তার মধ্যে একটা দোয়া হইল আল্লাহর কাছে এইভাবে বলা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ এই পর্যন্ত আপনি আমি এবং আমার পিতামাতার উপরে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দেন
ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনার সন্তুষ্টি হবে এমন নেক আমল করার তৌফিক দেন। 3 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমারে যে সন্তানগুলো দিয়েছেন ওদেরকে ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, উত্তম আখলাক ঈমান আমলওয়ালা বানায় দেন। 40 বছর পরে মৃত্যু পর্যন্ত এক ইমানদারের দোয়া এটা, সন্তানের সংশোধন। সন্তানের কি সংশোধন। আর আমরা দোয়া চাই, হুজুর খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন দয়া কইরা কোন রকমে আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, দোতলার কামটা যেন, 4 তলার কামটা যেন শেষ করে দিয়ে যাইতে পারি হুজুর। এরপরে আর কোনো দুঃখ নাই, এই ছাড়টা যদি ডালাই দিয়ে যাইতে পারি শেষ। আর এই 3 নাম্বার ছেলেটা যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতে পারি হুজুর, আমি নিশ্চিত হয়ে গেলাম। 4 নাম্বার একটা মেয়ে বাকি রয়েছে, হুজুর খাস করে দোয়া করবেন আল্লাহ যেন একটা ভালো জামাই পায়, বিয়া দিয়ে লাইতারি। ভালো জামাই কি, যার টাকা আছে, বিল্ডিং আছে, এবারে খারাইয়া মুতে না বইয়া মুতে এত তানের দরকার নেই, টাকা টাকা আছে কিনা, বুঝেন না কথা। ভালো ফুতের ভালো জামাইয়ের পরিচয় হলো এটা, টাকা টাকা, বিল্ডিং বিল্ডিং, বাড়ির ভিতরে বিল্ডিং, আরে বিল্ডিং এর ভিতরে টেলিভিশন, বুঝেন না, নিয়মিত মার্কেট করার অনুমতি, কোনো বাধা দিবে না, এমন ভালো ছেলে। কিচ্ছু বউ প্রতিদিন বাজারে যায়, বেচারা এত ভালো, ভালোর কারণে কিচ্ছু কয় না, এত উত্তম জামাই পাইছে, বুঝেন নাই কথা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই হলো চাওয়া, আমাদের বয়স্ক লোকের চাওয়া হলো এটা, ঘর বিল্ডিং দালান টাকা পয়সা, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ শিখাইছেন আখিরাত। কি চাইতে হবে বলেন? আখিরাত। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ বললাম, আমি 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি 1 সেকেন্ডে। 1 সেকেন্ড, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডের কমতম সময়ে যে মালিক আমি কোটি কোটি ফেরেশতা নিয়ন্ত্রণ করি, আমার ফেরেশতা ঊর্ধ্বে ওঠে আবার নিচে নামে, এমন ক্ষমতাধর আমি আল্লাহ। আমি বলতেছি আযাব আসবেই আসবে, আসবেই আসবে। তবে এবার বন্ধু বলেন ওদেরকে, যদি বলে তাহলে সেই আযাব আল্লাহ এখন দেয় না কেন? আল্লাহ বলেন, ওগরে শুধু বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আমি আল্লাহ সেই চূড়ান্ত আযাব নির্ধারণ করে রেখেছি একটি নির্দিষ্ট দিনের জন্য। সেই দিন কিয়ামতের দিন, হাসরের দিন, যেই দিনের একদিনের দৈর্ঘ্য হবে, লম্বা হবে 50,000 বছর। 50 আলফা সানা। আল্লাহ বলে, বান্দা আযাব তো শুরু হবে হাসরের ময়দানে, কিন্তু সেদিন একদিন আযাব যদি ঘোষণা হয়, একদিন তো একদিনের আযাবের লম্বাই হবে 50,000 বছর। 50,000 বছর বোঝেন? 50,000 বছর বোঝেন? কথা বলেন না, বুঝছেন নি? 50,000 বছর কত বছর রে কয়? 50,000 বছর। আমনের বাপ দাদা, আমার বাপ দাদা, আমরা সবার বাপ দাদা 14 গোষ্ঠীর সবার হায়াত একত্র করলে 50,000 বছর মিলান। সেই 50,000 বছরের লম্বা আল্লাহ তাআলা বলেন আযাব। সেটা তো শুধু হাসরের ময়দানের আযাব, এরপরে জাহান্নামের আযাব তো পরে মিয়া। আসামি তো হাজতি হিসাবে জেল খেটে লাইছে 3 বছর। হিয়ারিং চলে, শুনানি চলতে চলতে মামলার রায় হইতে হইতে তো বেটা জেল খেটে লাইছে 3 বছর। এরপরে না রায় হইছে, কথা বুঝেন নাই তো? মামলার শুনানি চলতে চলতে, হাসরের ময়দানের শুনানি চলতে চলতেই তো চলে গেছে 50,000 বছর। এরপরে না জাহান্নাম, এরপরে না জাহান্নাম। অতএব বলেন 50,000 বছরের এই লম্বা হায়াত, এই লম্বা হাসরের ময়দানে, হায় বাপ আমার, বন্ধু আমার, যেই নাফরমান, যেই বেঈমান, যেই পাপীর আযাব শুরু হবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার কুফর শিরিক মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা, তো সে কেমনে দাঁড়াবে? সে কেমনে সইবে যদি আল্লাহ মাফ না করে? আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব বাপ আমার শায়েখ চলে আসছেন, আমরা আপনাদের সবার কাছে, সমস্ত বাবা ভাই দোস্ত সবার কাছে এটা বলছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা 50 আলফা সানা, 50,000 বছরের হাসরের ময়দানের শুধু আযাবের দৈর্ঘ্য। সেই দিন আযাব আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ নিজে বলছে, আমার বান্দা, এই যে তুমি নাফরমানি করছো, প্রতিনিয়ত আমার অবাধ্যতা করছো, আরে নওজোয়ান, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই রাত দিন ছবি নারী অশ্লীল দৃশ্য দেখছো, আব্বা তুমি শোনো, আল্লাহ বলে, আমার বান্দা, এই যে তুমি নাফরমানি করছো, বলো না তুমি সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিন একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার আযাবের তীব্রতায় কোলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে, একদিনে বুড়া হয়ে যাবে। ইয়া জালুল বিলদানা শিবা, একদিনে বুড়া হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করছেন। আল্লাহ নবীকে বলছেন, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। বন্ধু, আপনি ধৈর্য ধরেন, ওরা মনে করছে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ দেখি কাছে, ও চিরেই আখিরাত। যার মৃত্যু তার আখিরাত শুরু। আমি মরে গেলে এরপরে পৃথিবী যদি মঙ্গল গ্রহ চলে যায় সবাই, আমি কি, আপনি কি, আমি তো মরে গেছি, কথা বলেন না? তাইলে যার মৃত্যু তার আখিরাত তো শুরু। তাহলে মৃত্যু দূরে না কাছে? তো আখিরাত দূরে না কাছে? কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব গোটা পৃথিবী সমস্ত স্বজন সবকিছু দিয়েও জাহান্নামী বাঁচতে চাইবে, কিন্তু বাঁচতে পারবে না। অতএব আজকে আমরা আপনাদের কাছে এতটুকুই বললাম, রমজান পরবর্তী এই এক সপ্তাহের ব্যবধানে দোস্ত, যারা আগের মতো নাফরমানির জিন্দেগি সমান তালে করছেন, এটা কোনোভাবেই ঠিক না, এটা কোনোভাবেই কি না, ঠিক না, উচিত না। বরং প্রতিনিয়ত চেষ্টা করে গুনাহ ছাড়েন, নেক আমল বাড়ান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, কিশোর ভাই, বাবারা, একজনও, আমি অনুরোধ করলাম, একজনও উঠাউঠি করবেন না। বলেন ইনশাআল্লাহ। শায়েখ দামাত বারাকাতুহুম সংক্ষিপ্ত নসিহত করবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কিছু ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। এরপরে হযরত সংক্ষিপ্ত কথা বলবেন, আমাদের সবাইকে নিয়ে, আপনাদেরকে নিয়ে কলিজা ভরে হযরত দোয়া করবেন। অনেক কষ্ট করে সারা রাত্র সফর করে ঠিক আমরা শায়েখ যে সময় আসছেন হযরত এই মাহফিলকে উপলক্ষ করে, তখন সেহরির সময় আমরা এখানে আইসা সেহরি খাইছি রাত্রে। তাইলে এই লম্বা পথ পাড়ি দিয়ে কত ফিলিং স্টেশনে বলে কয়ে কুদুর কুদুর তেল নিয়া তারপরে আসছি। নিজে নামছিস, টাইমে বলছি ভাই যে তেল দিতে হবে মাহফিল, তে হে আমারে বলতেছে ফিলিং স্টেশন ওয়ালা, হুজুর একটু সাইডে মাইডে একটু ঘোরেন, ফুলাফানি একটু কমুক, এরপরে দিয়ে দেবো তেল। তারপরে দিয়ে দিছে তেল। তো এইভাবে কষ্ট করে আসা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ, হযরত ইনশাআল্লাহ আমাদের সবাইকে নিয়ে কলিজা ভরে দোয়া করবেন। দোয়া করে এরপরে আপনারা যাবেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।